কুরবানির মাংস অনেকভাবেই রান্না করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ স্পেশাল আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো হান্ডি বিফ। আর এই হান্ডি বিফের কথা নতুন করে বলার কিছু নেই, দেখলেই জিভে জল চলে আসতে বাধ্য। আর রান্না করার প্রসেসটাও একদম ঝামেলাহীন, যা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় একদম পারফেক্ট ভাবে। এজন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব 16টা ছোট এলাচ, একটা বড় বা কালো এলাচ, 3 টুকরা দারচিনি, সামান্য পরিমাণে জয়িত্রী, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, আর দিয়ে দিব 7-8টা লং। এবার এই সমস্ত কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন। অপরদিকে একটা মিক্সিং বোল নিয়ে এই বোলে নিয়ে নিব প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস, যার সাথে হাড়, তেল, চর্বি সবকিছুই থাকবে। মাংসগুলোকে রেগুলার কাটে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসের সাথে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আরো দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী অথবা 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা একটু বুঝেই দিবেন, যেহেতু গোলমরিচও ব্যবহার করা হবে। আর দিয়ে দিব সেই গুঁড়া করা মশলাটার পুরোটাই। যেহেতু এই হান্ডি বিফটা বারবার নাড়াচাড়া করার সুযোগ নেই, এজন্য প্রয়োজন গুঁড়া মশলারই, যাতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াতে পারে। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী অথবা 1 টেবিল চামচ পরিমাণ লবণ। সব শেষে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। হান্ডি বিফটা সরিষার তেলে রান্না করলেই এর ফ্লেভারটা ভীষণই ভালো আসে। সব ধরনের ময় মশলা অ্যাড করার পালা শেষ। এবার সময় এসেছে কোমর বেঁধে মাংসগুলোকে নেড়েচেড়ে মাখিয়ে নেওয়ার। আর মাংস মাখানোর কাজটা হাত দিয়ে করলেই খুব ভালো হয়। সবকিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আর 4 ঘন্টা বাদে নিয়েছি একটা মাটির হাঁড়ি। আমি অল্প মাংস দিয়ে করে দেখাবো বলে ছোট সাইজের একটা পাতিল নিয়েছি। তবে আপনারা চেষ্টা করবেন যে পরিমাণে মাংস নেবেন তার চেয়ে পরিমাণে 2 গুণ ধরার মতো পাতিল ব্যবহার করতে, এতে করে রান্না করতে সুবিধা হবে। এবার এই মাটির হাঁড়িতে দিয়ে দিব বেশ খানিকটা তেল, অবশ্যই সরিষার। এবার ভালোভাবে হাত দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো পাতিলেই সরিষার তেলটা খুব ভালো করে লাগিয়ে নিব। এতে করে হবে কি, পাতিলের লেয়ারে তেলের একটা প্রলেপ পড়বে, আর যে আগুনে দেওয়ার পরেও ব্লাস্ট হবে না। এবার সময় এসেছে হান্ডির ভিতরে বিফ ভরার। দেখুন, বিফটা খুব ভালোভাবেই ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি আরো একবার নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে প্রসেস করে রাখা হান্ডির ভিতরে বিফগুলো পুরে দিয়ে দিব। খানিকটা মাংস দেয়া হয়ে গেলে এবারে এর সাথে অ্যাড করে দিব 2টা তেজপাতা, যেটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব 5-7টা শুকনা গোটা মরিচ, আর সব শেষে দিয়ে দিব 5-6টা আস্ত রসুন। রসুনগুলোর উপরের চামড়াটা শুধু আমি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করেছি। এগুলোর উপরে আবারও আরেক লেয়ারে মাংস বসিয়ে ভালোভাবে চেপে দিয়ে এর উপরে ব্যবহার করব আবারও আস্ত রসুন, শুকনা মরিচ আর কিছু মাংস। বলে রাখা ভালো, আমি যে পরিমাণে বিফ নিয়েছিলাম তার পুরোটা কিন্তু এই পাতিলে ভরতে পারিনি। এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নরমাল পানি। ব্যাস, কাজ কিন্তু এতটুকুই। এবার প্রয়োজন হবে ময়দা। ময়দাতে লবণ দিলে ভালো, কারণ সেটা পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। আর যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা গোলা বা ডো তৈরি করে নিয়েছি। এবার পাতিলের 4 সাইড দিয়ে এই গোলাটা লাগিয়ে দেওয়ার পালা। হান্ডি বিফ পারফেক্ট ভাবে তৈরি করতে হলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, না হলে এর আসল স্বাদটা কিন্তু কোনোভাবেই পাবেন না। এবার ঢাকনাটা খুব ভালোভাবে বসিয়ে এই ময়দার ডো দিয়ে সিল করে দিতে হবে। আরো বলে রাখা ভালো, ময়দার ডোটা একটু বেশি পরিমাণে তৈরি করে নেবেন, কারণ রান্নার ফাঁকে ফাঁকে ভিতর থেকে যদি কোনোভাবে বাতাস বেরোনোর চেষ্টা করে তাহলে সেটা সিল করে দিতে হবে। খুব ভালোভাবে হান্ডির মুখটা সিল করা হয়ে গেলে এবার এই হান্ডিটা চুলায় বসার অপেক্ষায়। চুলায় বসিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে জাল দিয়ে নিতে হবে, যাতে করে মাংসর পানিটা ছেড়ে দেয়। এরপর পরের 1 থেকে 1.5 ঘন্টা চুলার আগুন একদম লোতে দিয়ে কুক করে নিতে হবে। আর শুরুতেই বলেছিলাম মাঝে মাঝে ভিতর থেকে বাতাস বেরোনোর চেষ্টা করবে, সেটা কিন্তু অবশ্যই এরকম ময়দার ডো দিয়ে সিল করে দিতে হবে। আর চুলার আগুন একদম লোতে রেখে এই হান্ডি বিফটা কুক করে নিতে হবে প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে। আর এই তো 1.5 ঘন্টা বাদে বিফটা একদম তৈরি। এবারে চলুন খুলে দেখার পালা।
বিফ ভর্তি হান্ডিটা আমি চুলা থেকে খুব সাবধানে নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই ময়দার সিলটা আমি খুব ভালোভাবে আলগা করে নিব। যেহেতু হান্ডিটা প্রচুর গরম, এজন্য কাজটা একটু সাবধানে করে নিতে হবে। আর এই তো ফাইনালি হান্ডি বিফটার ঢাকনা খোলা হয়ে গিয়েছে। আর দেখুন এটা কতটা গরম। এখন পর্যন্ত ভিতরের বিফটা টকবক করছে। আর হান্ডির সাইডে লাগানো যে সিলগুলো ছিল ময়দার, সেগুলো আমি খুব সাবধানে তুলে নিচ্ছি। শুরুতেই বলেছিলাম এগুলোতে লবণ দিয়ে মাখাতে, তাহলে হবে কি জানেন, এগুলো খালি মুখে খেতেও ভীষণ মজা লাগে। এবার একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার পালা। দেখুন এটা দেখতে কতটা লোভনীয়, যে খেতে চায় না তারও মন কাড়বে। এই হান্ডি বিফ শুধু বিফ দিয়ে নয়, মাটন, ল্যাম্ব যে কোনো কিছু দিয়েই করতে পারবেন। শুধু ঈদে নয়, যে কোনো অকেশনেই তৈরি করা যাবে মজাদার হান্ডি বিফ। এবার একটু তুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে। একদম চুলা থেকে নামানো গরম গরম ধোয়া ওঠা হান্ডি বিফ, আর তার সাথে 1 প্লেট সাদা ভাত। আহ, ক্ষুদাকে যেন দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় ভীষণই মজার হান্ডি বিফ। অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন মাংসটা কতটা টেন্ডার, আর সাথে রসুনের তো কোনো কথাই নেই। এরকম আরো অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।